আজ একটা বিশেষ আনন্দের জন্য মাসি বাড়িতে এসে মাসিকে এবং শুভকে প্রথমবার নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়ালাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি এবং ভাই মাসি বাড়িতে যাওয়ার জন্য। এখন ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং ঘরের কাজও কিছুদিনের জন্য বন্ধ আছে। তারপর আমি আবার পরীক্ষার সময় ছুটির দিনগুলোতেও টিউশন পড়িয়েছি, তাই ওরাই আমাকে বলেছিল যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ছুটি দেবে। বেশ ভালোই হলো, এই সুযোগে যাই মাসি বাড়ি থেকে ঘুরে আসি। যাবার সময় আমি কিছু পরিমাণে খাসির মাংস কিনে তারপরেই যাচ্ছিলাম। এবার আমি তোমাদের বলি আমি কোন বিশেষ কারণের জন্য খাসির মাংস নিয়ে এসেছিলাম। আসলে ফেসবুকে সমস্যা চলাকালীন শুভ আমাকে অনেকটাই সাহায্য করেছে এবং আমি অ্যাকাউন্টটা ঠিকও করতে পারি। সত্যি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করার পিছনে ওরও অনেক বড় হাত আছে। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিলে তোমার বন্ধু শুভই দেখো তোমার ফেসবুকের আইডির কোনো সমস্যা করেছে। আসলে ও মানুষ হিসাবে কেমন সেটা আমি প্রথম থেকেই জানি, কারণ ওর আমার বন্ধুত্বের সম্পর্ক খুব কম দিনের নয়, প্রায় অনেক দিনের। ও আমার কাছে নিজের ভাইয়ের চাইতে কম কিছু নয়। ও আমার খারাপ সময়ে আমার পাশে ছিল। যাই হোক, ওর ব্যাপারে আমি যতটাই বলবো খুব কম হয়ে যাবে। তবে ফেসবুকে সমস্যা ঠিক হবার পর যখন আমি ওকে বলেছিলাম বল তুই কি খেতে চাস, তখন ও আমাকে বলেছিল কিছুই কিনে আনতে হবে না, যদি পারিস একদিন নিজের হাতে রান্না করে খাওয়াস। সেই কারণে আমি ভাবলাম চলো আজকে কিছু খাসির মাংস নিয়ে মাসি বাড়িতে যাব এবং নিজের হাতে রান্না করে খাওয়াবো। মাসি যখন রান্না করতে যাবে তখন আমি মাসিকে বলেছিলাম তোমাকে কোনো কিছুই করে দিতে হবে না, যদি চাও আমাকে কিছু গুছিয়ে দিতে পারো, তবে রান্নাটা আমি নিজের হাতেই করব। মাংস ধুয়ে নিয়ে এসে সবার প্রথমে প্রেসার কুকারে হলুদ, লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি সিটি মারতে বসিয়ে দিলাম এবং মাসিদের মিক্সিতে করে আদা, জিরে এবং কিছু পরিমাণ ধনিয়া সমেত যে রসুন, আদা সবকিছুই একসঙ্গে পেশাই করে সব মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে সবকিছুই গুছিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেছিল কারণ মশলাগুলো মাসি আমাকে গুছিয়ে দিয়েছিল। তারপর প্রেসার কুকারে 3টি সিটি মারার পর মাসিকে বললাম মাংসের থেকে জলটা বাদ দিয়ে মাংসগুলো একটা গাবলাটে ঢেলে রাখতে এবং যে মিশ্রণগুলো তৈরি করে রেখেছিলাম এক এক করে সমস্ত মিশ্রণ এর মধ্যে দিয়ে হলুদ, লবণ, পেঁয়াজ, কিছু পরিমাণ হলুদ, লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল এবং টমেটো দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে রাখলাম। তবে হ্যাঁ, তেলের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছিলাম। 10 মিনিট মতো ঢাকা ছিল। আজ মাংসটা রান্না করব মাসিদের মাটির উনুনে। সেই কারণে সবার প্রথমে আলু এবং যে গোটা রসুন ছিল সেই রসুনগুলো ভাজতে শুরু করলাম। আমি মাংসের মধ্যে রসুন দিই না, তবে মাসি বলছিল রসুন দিলে নাকি খেতে ভালো টেস্ট হয়, সেই কারণে দিয়েছিলাম। আর আলুর পরিমাণ একটু বেশি রেখেছিলাম। তারপর জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। যেহেতু মাংসটা আগে থেকে কিছু পরিমাণ সেদ্ধ করে নিয়েছি, রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, শুধুমাত্র মশলা কষাতেই একটু বেশি সময় লাগবে। আলুর তুলনায় রসুনগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই কারণে রসুন মাংস কষানোর মধ্যেই দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর আমার মাংস কষানো হলো। আর মাংস কষানোর পরেই মাসিকে বলেছিলাম খেয়ে দেখতে যে কি লাগবে। মাসি বলছিল সামান্য লবণ দিতে হবে, বাকি সবকিছুই ঠিক আছে। তারপর এর মধ্যে কিছু লবণ এবং আলু দিয়ে প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই মাংসের মধ্যে দিয়ে গাবলা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, যাতে জালটা বেশ ভালো হয়। ভাইকে বললাম আর একটা খেয়ে দেখ যে কেমন লাগে। ভাই তো বলছিল ভালোই হয়েছে, এখন তরকারিটা সবশেষে কেমন হবে দেখবো। সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। ভাতের জাল দেখে বুঝতেই পারছো মাসিদের মাটির উনুনে খুব ভালো জাল হয় এবং রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাত নামিয়ে চলে এসেছিলাম মাসিদের ছাদে। এখানে বসেই সবাই একসঙ্গে খাবো, তবে আমি সব শেষে খাবো। সবাই খেয়ে বলবে আগে কেমন হয়েছে তারপর খাবো। তাই মাসিকে বলছিলাম সবাইকে আগে দিয়ে দাও, সবাই খাবে তারপর আমি খাবো। শুভ তো খেয়ে বলছিল বেশ ভালোই হয়েছে। মাসিকে বললাম এবার তুমি বলো যে কেমন হয়েছে। মাসিও বলছে বেশ ভালোই হয়েছে। মাঝে মাঝে আমি বাড়িতে গেলে মাসি আমাকে নিজের হাতে রান্না করে তারপর পাঠিয়ে দেয়। তবে আজ মাসি বাড়িতে এসে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরে আমারও বেশ ভালো লাগলো।